বন্ধুরা, একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ আজকে হচ্ছে 23 ফেব্রুয়ারি। তো আজকে একটা বিয়ের ডেট রয়েছে। তা আমার ভীষণ মন খারাপ, কারণ বাড়ির ওখানে হচ্ছে আমার বোনের ননদের মেয়ের বিয়ে। তো নেমন্তন্ন ছিল, কিন্তু যেতে পারছি না যেহেতু আমরা ভুবনেশ্বরে আছি। তো পাশের বাড়ি এখানে বিল্ডিংয়ে হচ্ছে বিয়ে হচ্ছে। তো ছাদে গেছি, লাইটিং সব কিছু দেখছি বেশ ভালো লাগছে যে ওখানে বিয়ে বাড়িটাও মিস করছি যেহেতু যেতে পারিনি। তো তারপরে হঠাৎ দেখছি, আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, হচ্ছে রাতের ডিনারটাও সেরে নিয়েছি। হঠাৎ দেখছি যে একটা নেমন্তন্ন করতে চলে এসছে পাশের বিল্ডিং থেকে। তো আর এমনিতেও আমার খুব ইচ্ছে ছিল যে উড়িয়া কালচার কেমন কি হয়, বিয়ে হয় একটু দেখবো ভাব। তো দিয়ে নেমন্তন্ন কার্ডটা দেখাই, পারবো না কি হচ্ছে উড়িয়া ভাষায় হচ্ছে কি যে পারবো না, উড়িয়া ভাষায় হচ্ছে কার্ডটা লেখা। তো প্রথমে কার্ডটা দেখে নিই, কারণ কার বাড়ি যাচ্ছি। তো দেখাই, কার্ড দিয়ে গেছে, এক্ষুনি কার্ডটা দিয়ে গেল। আর আমরা দেখি, পুরোটাই উড়িয়া ভাষায় লেখা। উড়িয়া ভাষায় লেখা না, পাত্রীর নাম পড়তে পারছি না, পাত্রর নাম পড়তে পারছি। যাই হোক, তবু যাচ্ছি বিয়ে বাড়িটা দেখতে। কার্ড তো দেখে নিলাম, কিন্তু কার বিয়েতে যাচ্ছি পাত্রীর নামও জানি না, পাত্রের নামও জানি না, কারণ আমরা ছেলের বিয়েতে যাচ্ছি। তো আমি একটু সেজে নিয়েছি। এখানে আমার বেশি শাড়ি ফাড়ি ছিলও না, এই শাড়িটাই ছিল আর দুই একটা শাড়ি ছিল। তো আমি সেইটাই পরে একটু মানে সবাই সেজেছে টেজেছে, আর আমারও মনে হচ্ছে একটু সাজি। তো পাশের বাড়িতেই বিয়েতে আমি বললাম যে আমরা থাকতে পারবো না বিয়েতে, কারণ আমরা বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ির ওখানে শুক্রবারে আবার একটা বিয়ের ডেট আছে, আমারই ননদের বিয়ে। তো তাই আমরা বাড়ি যাব, তো রিসেপশনে থাকতে পারবো না। তা বলছে চলো, দিয়ে বলে গেল যে আজকেই যেন একটু যাই, গিয়ে দেখা করে আসি। তা আমারও ইচ্ছা আছে যে উড়িয়া কালচার কেমন কি তা একটু দেখে আসি। লাইনটা খারাপ হয়ে গেছে, আরে শাড়িটা বেঁধে গেল রে, কি জ্বালা, শাড়িটা বেঁধে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার সিঁড়ির লাইটটা খারাপ হয়ে গেছে। জুতো রয়েছে ওই উপরে, জুতোটা আনতে যাব। অন্ধকারে এসে দেখছি পরে, আগে ছাদ থেকে দেখে আসি যে বিয়ে বাড়ি কোথায়। পুরো অন্ধকারেই যাচ্ছি ছাদে। পুরো কিছুক্ষণ আগেই এই যে সব সাজিয়েছে, লাইটিং করেছে। আর এই যে এখানে কাল সাজিয়েছে। ছিলাম, তারপরে নেমন্তন্ন করে গেল। এখন যাব পাশেই বিয়ে বাড়িতে, ছেলের বিয়ে। তো বলেই দিলাম আগে যে থাকতে পারবো না। তো বলছে না, একটু দেখা করে যাও। দেখা করতে যাচ্ছি। প্রথমে এইখান থেকে দেখছিলাম ওদের যে নিয়ম কানুনগুলো এখানে হচ্ছিল, সেটা এখান থেকেই দেখছিলাম প্রথমে। হ্যাঁ, এখন যাব, কাউকেই তো চিনি না, গিয়ে একটু পরিচয় করে আসি লোকজনের সাথে, এখানকার মানুষের সাথে একটু কথা টথা বলে আসি, দেখে আসি কেমন কি নিয়ম কানুন চলছে। তো যা যাক বিয়ে বাড়ি। গান হচ্ছে রঙ্গবতী রঙ্গবতী। কিছুটা মন খারাপ হলেও মিটলো, কেননা যেহেতু ওখানকার দেখে আসি কেমন আনন্দ হচ্ছে বিয়ে বাড়িতে। এই যে সব লোকজন বসে আছে, আমার তো লজ্জা লাগছে, কারণ কাউকেই আমি চিনি না এখানে। তবু যাবো বাড়ির মধ্যে। তারপরে ভাবলাম যে না, বাড়ির ওনারকে দেখে নিয়ে যাই, কারণ দিদির সঙ্গে
সঙ্গেই যাওয়া ভালো, কারণ দিদি তো আমাকে চিনিয়ে দেবে যে কে আমি, তাহলে ভাবে কে বিনানা নন্দনে চলে এসছে। দিদি মনে চলে গেছে, গেট আটকানো। তো যাই যাই এবার গিয়ে দেখা হবে দিদির সাথে। এই হচ্ছে আমাদের বাড়ির ওনার দিদি, খুবই ভালো মিষ্টি স্বভাবের আর দেখতেও সুন্দর। আর আমরা দুজনেই আজ গোলাপি শাড়ি পরে নিয়েছি, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আমি দেখিনি প্রথমে যে দিদি গোলাপি শাড়ি পরেছে, তো যাই হোক আমিও গোলাপি শাড়ি পরে নিয়েছি আর বেশ দুজনেই ম্যাচিং হয়ে গেছি। আর এখানে বাচ্চারা নাচ টাচ করছে, মেহেন্দির অনুষ্ঠান চলছে, এটা দেখে বেশ ভালো লাগছে আর আনন্দও লাগছে, কারণ একটা বিয়ে বাড়িতে যেতে পারিনি বলে একটু মন খারাপ ছিল। তো এখানে এসে সবার সঙ্গে একটু পরিচয় হলো, ভালো লাগলো। সবাই এখানে মেহেন্দি পড়াচ্ছে, আমিও ভাবছি একটু মেহেন্দি পরে নেব, তো লাইনে আছি। আর এখানে আরেকটা বাঙালি ফ্যামিলি আছে, তার সঙ্গে একটু পরিচয় হলো, তাদের সঙ্গে একটু কথা বললাম। তো ঘরে থাকলে আর এই অনুষ্ঠানটা মিস করতাম, যদিও ছাদ থেকে আমি অনুষ্ঠানটা উপভোগ করছিলাম, কিন্তু এখানে এসে আরও ভালো লাগলো। এই হচ্ছে আমাদের বর আর কি, দুলা, হাতে মেহেন্দি পড়েছে। ভাই হচ্ছে ছাদ থেকে আমাকে বলছে আসিবা, আমাকে দেখে বলছে আসিবা, বলছি হ্যাঁ আসিব। নাচ হচ্ছে, সবাই খুব আনন্দ করছে। পরপর অনুষ্ঠান, প্রথম দিন হচ্ছে মেহেন্দি, তারপরে হলদি, তারপরের দিন বিয়ে। তো এই যে সব এখানে বুফে সিস্টেম করেছে, কিন্তু আমার বুফে সিস্টেমটা সত্যিই মন থেকে বলছি আমার ভালো লাগে না, কারণ বড়রা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারি হাতে নিয়ে, কিন্তু বাচ্চাদের কথা ভাবলে বাচ্চারা হাতে খাবার নিয়ে কী করে সামলাবে। আর এইটা আমার একদমই ভালো লাগে না। এখানে চেয়ারের ব্যবস্থা ছিল, কিন্তু 2-4টে টেবিল দিয়ে দিলে বাচ্চারা বসে খুব আরাম করে খেতে পারতো। তো এই বুফে সিস্টেমটা আর কার ভালো লাগে জানি না, কিন্তু আমার মোটে পছন্দ না। তো আচ্ছা যাই হোক, তো আমি আমার মতামত জানালাম, অন্য কাউরির হয়তো ভালোও লাগতে পারে বুফে সিস্টেম, কিন্তু আমার ভালো লাগে না, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর একটা জিনিস শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে, কারণ আমি যেহেতু মানে কি হয়, আমরা অনেক ফ্যামিলিতেই দেখি যে আশেপাশে যদি ভাড়া থাকে কেউ বা ভাড়া আসে, আমাদের যেমন গ্রামের দিকে কী হয় বলে যে বাড়িতে কেউ আসলে সবাইকে নিয়ে নেমন্তন্ন যাবে বা খাবে, এরকম বলে দেওয়া হয় কেউ আসলে। আর যেহেতু শহরের দিকে খুব মানুষের সঙ্গে কম চেনা পরিচয় থাকে, দেখা গেল কি পাশের বিল্ডিংয়ের লোকের সঙ্গে কি 2-1টা আশেপাশের মানুষের সঙ্গে চেনা পরিচিত থাকে, কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে শহরের লোকের পরিচিতিটা থাকে না। তো সেই কারণে যদি কখনো শহরে এটা আমার মন থেকে বললাম যে ভাড়া আসে যারা, ধরো সেই বাড়িতে যদি বাচ্চা কেউ থাকে, অবশ্যই তাদেরকে নেমন্তন্ন করা উচিত, না হলে সেই বাড়ির বাচ্চা প্রচণ্ড কষ্ট পাবে। আমরা বড়রাও দেখে যদি একটু কষ্ট পাই যে পাশে বিয়ে হচ্ছে, খাওয়াটা বড় কথা না, আনন্দটাই বড় কথা। এটা অনুষ্ঠানটা দেখবো, আমার তো অনুষ্ঠান দেখতে ভালো লাগে, যদিও আমি এখানে খাইনি, আগেই বললাম খেয়ে এসেছি, আমাকে খাওয়ার জন্য বহুবার বলছিল, তো আমি আর খাইনি। আমি একটু মিষ্টি পায়েস করেছিল এরা, পায়েস খেয়ে চলে এসেছি। বহুবার বলেছিল খাওয়ার জন্য, আমি বললাম না, আমি ঘর থেকে আগেই খেয়ে এসেছি, আমি আর খাবো না। তো বেশ ভালোই লাগলো অনুষ্ঠানটা। তো এখানেই এই যে কুকুরগুলো দেখছি বেশ নাচ গান দেখছে, এদের আমাদের সাথে সাথে অনুষ্ঠান দেখছে, তো বেশ মজার ব্যাপার। কুচিগুলো খুব নাচছে, খুব আনন্দ করছে সবাই। আমি তো বেশ আনন্দ উপভোগ করলাম বিয়েটা, মানে মেহেন্দি অনুষ্ঠানটা খুব উপভোগ করলাম। তো আপনাদের কেমন লাগলো জানাবেন।
बाय बाय, फिर मिलेंगे। मेहंदी रसम पूरा हुआ তো টাটা রাখছি, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। মেহেন্দি করে চলে এসেছি, এক হাতেই করেছি কারণ আর এক হাতে ফোন টোন ধরতে অসুবিধা হবে, ওই কারণে এক হাতেই করে নিয়েছি।